এই মুহূর্তে একটি ভিডিও নিয়ে এসেছি সাকিবিয়ান ভাইদের জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গতকালকে একটি ঘটনা ঘটে। বাংলাদেশের একজন স্বনামধন্য ডিরেক্টর, যার এই মুহূর্তে কোনো কাজকর্ম নেই ডিরেক্টোরিয়াল জগতে, তার এখন কাজ একটাই, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেলে এসে কিছু বিতর্ক ছড়িয়ে দেওয়া। ফিল্ম রিভিউয়ার হিসাবে তিনি বেশ কিছুদিন কাজ করতে করতে মাঝখানে কিছু রাজনৈতিক কথাবার্তা বললেন। তবে তার কন্টেন্টগুলো যদি পরপর আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন তার কন্টেন্টের ধারাবাহিকতা নেই। কন্টেন্টগুলো আজকে যদি একে সাপোর্ট করি, পর মুহূর্তে 4-5 দিন পরে দেখা যাচ্ছে বি কে সাপোর্ট করছে বা প্রতিপক্ষকে সাপোর্ট করছেন। সেই স্বনামধন্য মানুষটিকে প্রণাম জানিয়ে আমার এই ভিডিওটি করা। এই মানুষটি কালকে গোপন তথ্যে এবং কোনো নির্ভরযোগ্য জায়গা থেকে জানতে পারেন ইধিকা পাল বরবাদ সিনেমাকে বরবাদ করবার জন্য উঠে পড়ে লেগেছেন। এইবার সেইটা খবর আসার পরে, যেহেতু তিনি একসময় ডিরেক্টর ছিলেন আর এই মেগাস্টার শাকিব খানকে নিয়ে বহুদিন আগে একটি সিনেমা তৈরি করেছিলেন, সেই কারণে তাকে তার কথার গুরুত্ব দিয়ে বেশ কিছু অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটার মারমুখী হয়ে ওঠেন এবং এতটাই তাদের মধ্যে বীতশ্রদ্ধ ভাব এবং ঘৃণা জাগে যে ইধিকা পালকে সামনে পেলে জুতো দিয়ে মারবেন সেই প্রতিজ্ঞাবদ্ধ হন। বেশ ভালো, কেননা যারা শিল্পী তারা আলোচনা, ভালো আলোচনা আর সমালোচনা সব যাতে গ্রহণ করতে পারেন, মেনে নিতে পারেন, সেই শিক্ষাটা তাদের সর্বপ্রথম দেওয়া হয়। ভালোটা যদি মেনে নিতে পারো, খারাপটাও মেনে নিতে শিখে তবে এই জগতে এসো। সেই কারণে আপনারা যারা ওই মহান মানুষটার কথা শুনে নেচেছেন তাদেরকে বলার কিছু নেই, তারা যথার্থ করেছেন। তাদের মধ্যে একাধজন এর আগেও বহু দূরে আমেরিকায় বসে থাকা একটি অল্প বয়সী মেয়েকে নিয়েও নক্করজনক কথাবার্তা, বাজে ভাষার প্রয়োগ করেছিলেন। পাশাপাশি এটাও বলে দিতে হবে পরিষ্কার করে, সবাই খারাপ হয় না। পৃথিবীটা সবাই যদি একই রকম খারাপ তর্ক বিতর্ক সমালোচনা নিয়ে থাকতো তাহলে এত সুন্দর হতো না। প্রত্যেক জায়গায় ভালো মন্দ মিশিয়ে আছে এবং দিন শেষে কালকে আমি দেখতে পেলাম বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার বা ইনফ্লুয়েন্সার তারা এই বিষয়টার সত্যাসত্য যাচাই করতে চেষ্টা করলেন এবং অনেকে ভার্ডিক্টও দিলেন যে এখানে একক ইধিকা পালের কোনো দোষ নেই, তাকে কেবলমাত্র দোষারোপ করে বরবাদ সিনেমার ভবিষ্যৎ খারাপ করে দেবেন না। এই পয়েন্টটা থেকেই আমার ভিডিওটা করা, যে কি হয়েছিল ঘটনাটা। এত ভনিতার পরে ঘটনাটি সম্বন্ধে যদি ছোট্ট করে আপনাদের বলি, 3 জন মুখ্য চরিত্র অভিনেতা। নায়ক হিসাবে রয়েছেন বাংলাদেশের মেগাস্টার, নয়নের মণি, সাকিবিয়ানদের বস, গুরু সেই শাকিব খান। খলনায়কের চরিত্রে রয়েছেন এপারের যিশু সেনগুপ্ত। এরপরে রয়েছেন নায়িকার চরিত্রে ইধিকা পল, যাকে নায়িকা করা নিয়ে এক সময় বাংলাদেশে বিশেষ রচনা করা হয়েছিল। কখনো নিন্দুকেরা বলেছেন পাকিস্তান থেকে নায়িকা আসছে, কখনো বাংলাদেশের 2 জন পুরাতন নায়িকার কথা বলা হয়েছে যারা একদিন শাকিব খানকেই অপমান করেছিলেন যে শাকিব খানের সঙ্গে কোনো সিনেমা করব না, কোনো প্রডিউসার বা ডিরেক্টর শাকিব খানের নাম নিয়ে যদি ফোন করে ফোনটা রিসিভ করব না, যদি জানতে পারি তার নাম্বার ব্লক করে দেব। এইসব ঘটনা আপনাদের থেকেই আমার জানা। এবার সেই নায়িকাকে সরতাজ করে আপনারা কিন্তু ইধিকা পালকে ছোট করতে চেয়েছিলেন এবং আলটিমেট যখন ইধিকা পাল এই বরবাদ সিনেমার একটা অংশ হয়ে উঠল তখন আপনাদের অনেকেরই মুখে চুন কালি পড়েছিল। এবার আসছি এই 3 জনের নাম কেন বললাম। শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইধিকা পল, 3 জনের সিনেমাই প্রায় একই সময় রিলিজ হবার কাতারে ছিল। শাকিব খানের নাম যদি আগে নিয়ে বলি, তার দরদ অনেক মাস ধরে
কিছু আসছে কিছু আসছে কিছু আসছে করে অনন্য মামুন সাহেব শেষ বেলায় পাতে রসগোল্লা বা মিষ্টি বা পাঁপড় চাটনি দেওয়ার মতন তিনি ওই কন্টেন্টগুলো পরিবেশন করেন। তারপরে কথা মতো যে প্রমোশনাল অ্যাক্টিভিটি সেগুলো কোনোটাই হয়নি। সেই কারণে শাকিব খান অনেক দিন শুটিং কন্টিনিউ করতে পেরেছেন। যদি আগের কমিটমেন্ট মতন অনন্য মামুন সাহেব বাকি প্রোগ্রামগুলো করতে পারতেন, যেই ইভেন্টগুলো করার ওনার কথা ছিল, তাহলে এই বরবাদ সিনেমার শুটিং কিন্তু অনেক আগেই স্থগিত করে শাকিব খানকে, দ্য বসকে, দ্য মেগাস্টারকে, দ্য গুরুকে বলে নিলাম, নালে আবার আমাকে মারধর করতে পারেন, নালে বলে দেবেন বয়কট করে দেবেন, বয়কট করে দিলে যদি খেতে না পাই, তাই না? তো সেই কারণে তাকে এই কন্টিনিউ শুটিং করাতে সাহায্য করেছে, যেহেতু দরদের কোনো প্রমোশনাল অ্যাক্টিভিটি হয়নি। এবার চলে আসি এপার বাংলায়। এখানে একটি সিনেমা খাদান, তাতে খলনায়কের চরিত্রে ওই যিশু সেনগুপ্ত আর নায়িকার চরিত্রে ওই ইধিকা পালি রয়েছেন। যেই সিনেমাটি দরদের রিলিজের 1 মাস পরে যদিও রিলিজ হয়, 15ই নভেম্বর দরদ রিলিজ হয়েছে আর 20 ডিসেম্বর মানে 1 মাস 5 দিন পরে খাদান রিলিজ হলেও ফেস্টিভ সিজনে রিলিজ হবে বলে তার প্রমোশনাল অ্যাক্টিভিটি আগে থেকে দিনক্ষণ লগন একেবারে মেপে তৈরি করা ছিল। বরবাদ সিনেমা যখন থেকে শুটিং শুরু হয়েছে তার আগে থেকে নির্ধারিত ছিল এই 3 জনকে নিজ নিজ সময় ছেড়ে দেওয়া হবে। শাকিব খান যেহেতু দরদের কোনো প্রমোশনাল অ্যাক্টিভিটিতে যেতে হয়নি তাকে, সেহেতু তিনি কন্টিনিউ করে গেছেন এবং বাকিরাও কন্টিনিউ করে গেছেন। কিন্তু একই সময় যখন বিপিএল, তার নিজস্ব যে ব্যবসায়িক প্রতিষ্ঠান আর দরদ সিনেমার কাজ সব একত্রিত হয়েছে, তখন তিনি বাংলাদেশে ফিরে গেছেন। আর সেই সময়টাই ছিল সেই লগ্ন যেই সময় খাদান সিনেমার প্রমোশনাল অ্যাক্টিভিটি শুরু হতে চলেছিল, এবং সেই কারণে সেই সময় টোটাল সেট আপ বন্ধ করে এবং প্যাক আপ যাকে বলে করে সমস্ত যারা কলা কুশলী ডিরেক্টর সবাই দেশে ফিরে এসছেন, কর্মভূমি ছেড়ে যে যার জন্মভূমিতে ফিরে গেছেন। ফিরে যাওয়ার পরে এরা নিজেদের প্রমোশনাল অ্যাক্টিভিটি করেছেন। ইধিকা পালের জন্য বরবাদ সিনেমার শুটিং বন্ধ হয়নি, যিশু সেনগুপ্তের জন্য বরবাদ সিনেমার শুটিং বন্ধ হয়নি। আর কোনোভাবে রাগ দেখানোর প্রয়োজনও পড়বে না শাকিব খানের, কেননা এইটা আগে থেকে শিডিউল করা ছিল, সেটা শাকিব খান স্বয়ংও জানেন। শাকিব খান তার প্লেনের টিকিট ছুঁড়ে ফেলেছেন। এই ধরনের গুজব ছড়াবেন না। 2 জন মানুষের নাম এই মুহূর্তে করতে বাধ্য হচ্ছি, একজন হচ্ছে তামিম ভাই, একজন হচ্ছে বিজয় ভাই, যারা খুব সুন্দরভাবে এইটা ব্যাখ্যা করার প্রচেষ্টা দেখিয়েছেন তাদের নিজ নিজ গুণ দিয়ে, সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের খবর করে কিছু ভিউজ কামাতে চান, তারা নতুন নতুন জুতো না পুরনো জুতো কিনে রাখবেন, কেননা এই বিড়াল কুকুর তাকে জুতা দিয়ে মারা উচিত। আমি এখন এত রাগ করেছি, আমি তো পেলে এক্ষুনি চাপাট করে জুতো দিয়ে মারতাম। তবে নিজেকে যোগ্য করে তুলুন। এদেরকে জুতো দিয়ে কেন, আপনার হাতের নখটা দিয়েও ছুঁতে পারবেন না, কেননা এই ধরনের মানুষগুলোকে ছুঁতে গেলে তাদের কিছু মেধার প্রয়োজন হয়, সুন্দর ভাষা শিক্ষার প্রয়োজন হয়, সব থেকে বড় মনের প্রয়োজন হয়, যেগুলো কোনোটাই আপনাদের মধ্যে আমি ইতিমধ্যে দেখতে পাইনি। আপনাদের যে কয়েকজনের কথা নাম উল্লেখ না করে ইঙ্গিতপূর্ণভাবে জানালাম। আপনারা চেষ্টা করুন এমন কিছু বলতে, তাতে যদি ভিউজ একটু কমও হয় সেটা মেনে নিন। আর মুখ থেকে মুখ ফসকে বলে দেওয়ার পরে সেই কথাগুলো ফিরিয়ে নেওয়া যায় না, এটাও জেনে নিন। এই কারণে বলছি, যে বিষয়ে আমার প্রজ্ঞা নেই, জ্ঞান নেই, ধারণা নেই, পরিষ্কার ছবি নেই, সেই বিষয়ে আমি শুধু দর্শক হিসাবেই থাকবো, আমি চট করে কিছু বলবো না। আবার বিনোদন জগতের কথা বলতে গিয়ে যে মানুষগুলো
পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে বিনোদন জগতেরই ক্ষতি করতে চাইছে, সেই ধরনের মানুষের কথা আমি মুখেও আনবো না তাদের নাম। এবার রইল বিভিন্ন সময় বিভিন্নভাবে শিল্পের ওপর আঘাত আসছে, এতে কিন্তু আমাদের ভবিষ্যৎটাই খারাপ হচ্ছে বলে আমি মনে করি। এই বরবাদ সিনেমাটি একজন নবাগত ডিরেক্টর পরিচালক, তিনি কত আশা নিয়ে এত টাকা খরচা করে প্রযোজকরা তার উপরে ভরসা করেছেন যে আমাদের মেগাস্টারকে নিয়ে এমন কিছু কন্টেন্ট বানিয়ে দেখাও হে যেটা সারা পৃথিবীর কাছে তাক লেগে যাবে, সেই প্রচেষ্টা দেখাচ্ছেন। সেই প্রচেষ্টায় জল ঢেলে দেবেন না দয়া করে। কথাগুলো জ্ঞানের মতো শুনতে লাগলেও যথার্থতা আছে কিনা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আর বিষয়টা কি সেটা একটু আঁচ দিয়ে দিলাম আপনাদের, যে সেরম কিছুই হয়নি যাতে ইধিকা পালকে জুতো মারার প্রয়োজন রয়েছে। এতটাই বলার ছিল। সবাই ভালো থাকবেন। আবার আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। অনেকগুলো কথা বললাম, যাদের খারাপ লাগলো তারা নিজ গুণে ক্ষমা করে দেবেন, আর যাদের বোঝাতে পারলাম তারা দয়া করে আমার পাশে থাকার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। টাটা।